হাই ফ্রেন্ড, মাই চ্যানেল মাউন কুকিং। আজ আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। দেখেন ভিডিওটা পুরোপুরি, আশা করি ভালো লাগবে। আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব ফলো করুন, আমরা একটু মোটিভেট হব। 3টে ডিম নিয়ে নিয়েছি, ডিমগুলো ফাটিয়ে নেব। ফাটিয়ে নিয়ে ভুলে নেব। দেখুন ডিমটাকে ভেঙে নিচ্ছি। এখানে একটা ডিম সিদ্ধ করে কুচো কুচো করে কেটে নিয়েছি। লবণ, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা দিয়ে ঘুলে নেব। ঘুলে নিয়ে এভাবে নেড়ে নেব। তারপরে ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার আবার নাড়িয়ে নেব। ধনে পাতা দিয়ে দিলাম। এবার এগুলো দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে নাড়িয়ে নেব। এই জিনিসটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর কড়াইয়ে তেল দিয়ে কড়াইয়ের তেলটা ঢেলে নিলাম। এবার অমলেট করে নেব। দেখেন তেলটা গরম হয়ে এলে ডিমটা ঢেলে নেব। এই ডিমটা ঢেলে নিলাম। এবার এটা হয়ে গেলে পিস পিস করে কেটে নেব। দেখেন আপনারা কিভাবে বানাচ্ছি। অমলেটটা এবার বানানো হয়ে গেছে। এবার পিস পিস করে নেব। এখানে আমি পিস পিস করে নিয়েছি, প্লেটে তুলে নিচ্ছি। তুলে নিয়ে একটা বেসনের ব্যাটার বানাবো। এটা তুলে নিই সবগুলো কড়াই থেকে। এবার এখানে আমি বেসনে জল দিব। জল দিয়ে বেসনে জল দিচ্ছি, ঘুলে নেব বেসনটা। ধনে জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। এবার স্বাদ মতো লবণ দেব, মরিচ গুঁড়ো দেব। মরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে একটা ব্যাটার বানাবো বেসনের। দেখেন কিভাবে করছি। এতে কোনো কালার ইউজ করিনি, কিছুই। নাড়া কমপ্লিট হয়ে গেলে একটা কড়াই নেব। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, সেটা ডিমের অমলেটটা ভেজে নেওয়ার জন্য। এবার ডিমের অমলেটের পিস করে রাখা ওটা বেসনে ডুবিয়ে নিলাম। এবার ডুবিয়ে নিয়ে এটা আলতোভাবে তেলে ছাড়িয়ে দেব। দেখেন তেলে দিয়ে দিলাম। একদম আলতো আছে লাল লাল করে এগুলো ভেজে নেব। আবার আরেকটা নিয়ে নিলাম, নিয়ে বেসনে দিয়ে দিলাম। এবার এটা তেলে ছেড়ে দেব। দেখেন তেলে ভেজে নিলেই হয়ে গেল আমাদের ডিমের অমলেটের চপ। এইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। আপনারা দেখেন, সঙ্গে থাকেন। বাসায় আর কয়েক পিস আছে, এগুলো ভেজে নিলাম মুচমুচে করে, বাটিতে নিয়ে নিলাম। নিয়ে এবার সস দিয়ে কেমন হয়েছে? কেমন হয়েছে?